গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, শরীর খারাপে জ্বরে কাতর হয়ে পড়েছিলাম। আর এখন দেখো, এখন একটু সুস্থ আছি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু ভিডিওটা শনিবারের করা। তো মনে মনে ভাবলাম যে কতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তাই সেদিনকে কষ্ট করে ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এডিট আর করে উঠতে পারিনি, তাই ভিডিওটা দিতে লেট হয়ে গেল। আর এখন কটা বাজছে বলো তো? ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত হাই ডোজের ওষুধগুলো খাওয়া হচ্ছে, তো ঘুমিয়ে পড়েছিলাম। একটা কেমন জানি ওষুধ খেলে আমার ঘুম পায়। তো মেয়েকে সকালবেলা রুটি বানিয়ে দিয়েছিলাম, আর হাজব্যান্ড ও সকালে উঠে রান্না টান্না সব করেছিল। আর মেয়েকে শুধু উঠে দুটো রুটি বানিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে এখন এই যে নিজের জন্য একটুখানি চা করলাম। কিছু খেতে ইচ্ছা করছে না, তো নিলাম একটুখানি, কারণ ওষুধগুলোও খেতে হবে, তো সেই জন্য খাওয়ার পরে আছে, তো সেজন্য একটুখানি চা আর একটা রুটি করে নিলাম। এই বিস্কুটটা তোমাদের আগের দিন বলছিলাম না যে খুব ফেভারিট একটা বিস্কুট, কিন্তু এই যে এক কামড় খেয়ে আর খেতে ভালো লাগছে না, পুরো তেতো লাগছিল। আর এখানে দেখো আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এখন এক্সাম চলছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর বাইরে এসে দেখছি এত মেঘ করেছে আর জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা করছিল, হাওয়াটা খুব ভালো লাগছিল, জানি না কেন। আর এখন এই যে বসে বসে ওষুধগুলো খেয়ে নিচ্ছি, তার সঙ্গে মেয়ে চলে এসছে, একটুখানি আদর করছে। আমার শরীর খারাপ হলে ও স্কুল যেতে চায় না, বলছে মাম্মি আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তো সেটাই বলছিল। আর দেখো ওষুধগুলো এতই তেতো না, মুখের মধ্যে গিয়েই সঙ্গে সঙ্গে গলতে লেগে যায়। আর আমি না গিলতে পারি না বড় বড় ওষুধ, তাই আমার হাজব্যান্ড পুরো ভেঙে দিয়ে গেছে, তো একবারে অনেক কটা হয়ে গেছে, তো জল খেতে খেতে পুরো হালাত খারাপ হয়ে গেছিলো। আর এখানে এখন আমার মেয়ের সাথে একটু আমি কথা বলছিলাম, আর ও হাসছিল, আর একটু ওকে খোঁচা মারছিলাম, আর আমাকে মারছিল এদিকে। বসে বসে একটুখানি ওর সাথে গল্প করলাম, একটুখানি খেলা করলাম, তারপরে এই যে বিছানাটা গোছাতে চলে এসেছি। প্রায় 12:30 বেজে গেছে। বসে থাকতে থাকতে যেন কাজ করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলেও তো হবে না, ঘরের কিছু কিছু কাজগুলোও করতে হবে। দুদিন ধরে সবই আমার হাজব্যান্ড করছে, আমি তাও শুয়েই থাকছি, কিছু করার নেই। কিন্তু আজকে যেহেতু একটু ভালো ছিলাম, তো সেই জন্য কাজগুলো এই যে আস্তে আস্তে করে নিচ্ছি। আর এই ওয়েদারে যে হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটা একদমই বেকার হাওয়া, ওটা একদম বাজে। ওই হাওয়াটা গায়ে লেগে গেলেই কিন্তু সবারই কোনো কারণ ছাড়াই ঠান্ডা জ্বর লেগে যাচ্ছে, মানে কোনো কারণ ছাড়া। যেমন আমি সেরকমভাবে ঠান্ডা জলে স্নান করি না, সেরকমভাবে জামা কাপড়ও হাতে কাচি না, শুধু বাসনটাই হাতে যা ধুই, কিন্তু তাও দেখো আমার কেমন মানে এত ঠান্ডা লেগে গেছিলো। ঠান্ডা লাগা থেকে জ্বরটা মানে এরকম এসে গেল। তো আমার মেয়ের হলো দুদিন আগে, তারপর আমার হলো। আর আমার জানি না, আমার হাজব্যান্ড চায় আমি ভালো থাকুক সুস্থ থাকুক, কিন্তু ও এখন দেখছি কাশি শুরু হয়ে গেছে। তাই ওয়েদারটা না আমার একদম বাজে লাগে, যতদিন না এই গরমটা পড়বে এই হাওয়াটা আমার একদমই সহ্য হয় না, হাত পা যেন পুরো ফেটে যাচ্ছে। হাওয়াটা সহ্য হয় না বলতে, যে হাওয়াটা ভালো লাগে কিন্তু হাওয়াটা গায়ে লাগাটা একদমই খারাপ, আমি সেইটা বলতে চাইছি। আর হাওয়াটা কিন্তু এই সময় গায়ে লাগাতে তোমার খুবই ভালো লাগবে, কারণ কাজ করতে করতে না এই সময় একটু শরীরে গরমও ধরে যাবে, কারণ এই সময় ওয়েদারটা এমনই, মাঝে মাঝে গরম লাগবে, মাঝে মাঝে শীত করবে। তো এখন এই যে দেখো জানলার ধারে একটুখানি দাঁড়িয়েছিলাম, এই হাওয়াটা না আমার খুবই ভালো লাগছিল গায়ে নিতে আজকে। একটু কিছু শরীর খারাপ হলে না, শরীর যেন একদমই বয় না, যেন মনে হচ্ছে শুধু বসে থাকি আর শুয়ে থাকি। তাও এই যে এখন মেয়ে আসলো স্কুল থেকে, দেখো ঘরের অবস্থা কি করে রেখেছে, আর এদিকে খেলনাগুলো ছিটাচ্ছে, তো এগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। তারপরে কিছু জামা কাপড়ও আছে দুদিন ধরে কাচা হয়নি, তো সেগুলোকেও কেচে দেবো। মেঘলা মেঘলা করছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু তাও ভিজিয়ে দিলাম, যেহেতু আমাদের যেখানটা আমি মেলি সেখানটায় ওপরে একটা ছাদ মতো আছে, তো সেখানটায় অতটা জলটা পড়ে না এদিকে টেনে দিলে, তো সেই জন্য একটুখানি কাঁচাগুলো কেচে নেব। না কাচলে আবার অনেক অসুবিধা হয়ে যায়, কারণ একবারে তখন মেলার জায়গা ধরে না, তো সেই জন্য একটু একটু করে কেচে নিতে হয়।
দুদিন যদি ঘরে হাত না দেওয়া হয় না তাহলে দেখবে সবই যেন মনে হয় নোংরা হয়ে গেছে। কখন সেটাকে পরিষ্কার করব, নিজে হাতে পরিষ্কার না করলে কিন্তু মনে হয় যে কখন করব। আর এখন এই যে দেখো এটা টিভিটা একটু মুছে নিলাম, আর এখানে ঘরটা ঝাড় দিচ্ছে, আর আমার মেয়ে এদিকে কড়াকড়ি দিচ্ছে ফোন নেবে বলে, টিভি দেখবে না। আর ওকে বলছি আমি বারবার দাঁড়া দিচ্ছি একটুখানি পরে, কিন্তু ও শুনবে না। জানি না কতটা ভিডিওটা করতে পারবো, কারণ ওকে এবার ফোনটা আমার একটু দিতে হবে। অনেক ভুলিয়ে ভালিয়ে ভিডিওগুলো করতে হয়, যদি একবার বায়না ধরে যে ফোনটা নেব তো ফোনটা নিয়েই ছাড়বে। আর এখন এই যে ওকে একটুখানি ড্রাই ফ্রুটস দিলাম, বললাম এটা খা, তারপরে দিচ্ছি ফোনটা। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, মেলতে এসে দেখছি অতিরিক্তই ঝড় উঠে গেছে। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মেলবো কি মেলবো না। আবার দেখছি ছিটেফোঁটা করে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তাই ভাবছি এখনও কি করব আর কি করব না, যে ঘরে নিয়ে গিয়ে মেলবো না বাইরে মেলবো। অবশেষে আমি ওখানেই মেলে দিয়েছিলাম, দেখলাম যে একটু একটু পড়ছে, তো যা হবে হবে ভেবে মেলে দিলাম। এই দেখো ছিটেফোঁটা করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, কিন্তু পরে ভালোই জোরে জল চলে এসেছিলো। এখন মেলে দিয়েও পরে আবার আমাকে ছুটতে ছুটতে এসে সব তুলতে হয়েছিল, এই দিকেরগুলো রেখে ওই দিকেরগুলো। আর এখন এই যে একটুখানি মেলে দিচ্ছি। কি একটা ওয়েদার না, একদমই ভালো লাগছে না। কোনো কোনো সময় হাওয়া দিচ্ছে, কোনো কোনো সময় রোদ উঠছে, কোনো কোনো সময় জল পড়ছে, যে পুরোপুরি যে গরমটাও আসছে না, মানে এরকম হতেই থাকছে। জানি না কতদিন এরকম হবে, একদিন বৃষ্টি পড়ছে একদিন রোদ উঠছে। গরমটা পুরোপুরি চলে আসলে আবার ভালো হয়, আবার কেমন জানি না ওয়েদারটা একদম ভালো লাগছে না। আর এই যে এখানে বাসনগুলো পুরো ক্লিন করে নিয়েছিলাম, কারণ ও সকালে রান্না করে গেছিলো, তারপরে আর কিছু ধুয়ে দিয়ে যায়নি। তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিলাম, আর রাত্রেবেলা রান্নার দায়িত্বটা আমার হাজব্যান্ডেরই, ওই রাত্রেবেলা এসে করবে। আর এখন দেখো সকালবেলা ভাত করে রেখে গেছে, আর এই যে পেঁয়াজ কলি আলু সবজি করেছে, আর নিজে নিয়ে গেছে। আর সকালবেলা তাড়াহুড়ো করে কিছু করতে পারিনি, আর আমিও কিছু জোর করিনি, যা করেছে করেছে। আর এখানে এই যে মেয়ের জন্য এখন একটুখানি চলে আসলাম এগরোল বানাতে, কারণ ও ওইসব কিছু খাবে না। আমিও ভাত খেতে পারবো কি না কোনো ঠিক নেই, কারণ আমার ইচ্ছা করছে না একদমই ভাতটা খেতে। মুখ পুরো তেতো হয়ে গেছে, যাই মুখে দিচ্ছি যেন তেতো লাগছে। ওই জন্য জানি না ভাত খেতে পারবো কি পারবো না। ভাবছি নিজের জন্য একটুখানি ম্যাগি বানাবো, দেখি এখন কি করি। অনেক দিদিভাইরা আছো, আমাকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করছো। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পেয়ে না আমার মনটা খুবই খুশি হচ্ছে, মানে কমেন্টগুলো পেলে অনেক বেশি মোটিভেট হচ্ছি ভিডিও তৈরি করার জন্য। আর এই ভিডিওতে আর তোমাদের নামগুলো নিতে পারলাম না, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো নিয়ে কমেন্টগুলো পড়বো। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা। আর যদি তোমরা চাও যে আমিও একটু সোশ্যাল মিডিয়ায় সামান্য একটু কিছু জায়গা করে নিতে পারি, তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর কমেন্টগুলো তো অবশ্যই করো, কমেন্ট করলে আমি অনেক বেশি মোটিভেট হব। আর তোমরা আমার বিষয়ে কি জানতে চাও, কি বিষয়ে ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার কমেন্টে লিখো। বললাম না ভাত খেতে পারবো কিনা জানি না, একটুখানি মুখে দিয়েছিলাম, একদমই ভালো লাগছিল না। তার জন্য এই যে একটুখানি মটরশুঁটি দিয়ে ম্যাগি বানাবো। ম্যাগিটা আজকে যেরকম জলে সিদ্ধ করে বানাই ওরকম বানাবো না, প্রথমে সিদ্ধ করে নেবো, তারপরে একটুখানি ফ্রাই করবো, ওরকমভাবে খেতে মন করছে। তো চলো বানিয়ে নিই। তো প্রথমে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে একটু ডিম দিলেও দেওয়া যেতে পারতো, কিন্তু ডিম এখন আমার কাছে ছিল না, তো সেজন্য আমি আর ডিমটা দিইনি। পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে ম্যাগিটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর লাস্টে ম্যাগির যে মশলাটা সেটা অ্যাড করে দিয়েছিলাম। বিশ্বাস করো এই ম্যাগিটা না আমার খুবই ভালো লাগছিলো, সেই মনে হচ্ছিলো ছোট্টবেলায় মা যে ম্যাগিটা বানিয়ে দিত আর চাউমিনটা বানিয়ে দিত না ঘরে, আর স্কুলে নিয়ে যাওয়ার সময়, তো সেইটা যেন লাগছিলো খেতে, দারুণ লাগছিলো খেতে। আর মুখটা যেন পুরো ছেড়ে যাচ্ছিলো, ওই জন্য আর ম্যাগিটা এরকমভাবে বানানোর চেষ্টা করলাম।
তো তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি বন্ধুরা, সন্ধেবেলায় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আবার। আর এখন এই যে দেখো রাত্রেবেলায় ডিনার বানিয়ে নিয়েছি, একদম হালকা হালকা ডালি আর খিচুড়ি করেছি, আর একটু বাঁধাকপির বড়া করেছিলাম। আর আমার বর দুটো বেগুন ভেজেছিল, ও বেগুন ভাজাটা খেতে ভালোবাসে, সেই জন্য আমরা বললাম খাবো না, তো আমাদের জন্য বাঁধাকপির বড়া। চলো এখন ডিনারটা করে নিই। আর এখন রাত প্রায় 11:30 বেজে গেছে। তো রাত্রেবেলা আমরা তিনজনায় না, মাঝে মাঝে মানে প্রত্যেক দিন না, মাঝে মাঝে একটু করে দুধ খেয়ে নিই। আর দুধটা খেতে ভালোই লাগে রাত্রেবেলা গরম গরম। আর এখনকার মতো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।